ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা বাল্যকাল থেকে একটা কথা শুনে এসেছি, যে আপনারাও শুনেছেন, যেমন কর্ম তেমন ফল। কিন্তু অনেক সময় দেখি তো উল্টো, খারাপ কর্ম ভালো ফল। দেখেছেন এরকম? দেখেননি? তাহলে আজকে দেখাবো। অনেক সময় হয় কি, ঘটে না, দেখতে পাচ্ছি খারাপটা, কর্মটা খারাপ হচ্ছে, কিন্তু উল্টো ভালো ফল ভোগ করছে। আসলে আমরা যখন দেখি না ভালো খারাপ, এগুলো হচ্ছে আপেক্ষিক অনেক সময়। তো এই জন্য শ্রীরামকৃষ্ণ ওই কথাটাকে আরো যুক্তিপূর্ণ, আরো হচ্ছে বাস্তবসম্মত, আরো গভীর আধ্যাত্মিক ভাব যুক্ত ভাবে বলেছেন, যে যেমন ভাব তেমনি লাভ। আমরা শ্রীরামকৃষ্ণের জীবন দেখি, দেখতে দেখতে আস্তে আস্তে দেখব কিভাবে এরম হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে তো সব পাওয়া যায়। তো আমরা যেখানে ছিলাম গতবার, যে শ্রীরামকৃষ্ণের যে গভীর দিব্য আধ্যাত্মিক যে ভাব, তো আধ্যাত্মিক ভাব অনেক সময় বুঝতে পারে না, বাইরের যে লোক অনেক সময় বুঝতে পারে না গভীর ভাব। তো জগতের যে উদার ধর্মমত তিনি যে স্থাপন করবেন, তার জন্য যে নতুন কিছু করছেন তা নয়, কিন্তু বাইরে থেকে লোক দেখছে, বুঝতে পারছে না বিষয়টা, যে সেই যে তার জীবন, যে দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিটা ঠিক বুঝতে পারে না কি করছে। তখন হয় কি, বিষয়টা বোঝা যায় না বাইরে থেকে। আমাদের জীবনেও বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ, অতীত সবসময় বিষয়টা ঘটে, যে আমরা মনে করছি হওয়া উচিত এরকম, কিন্তু এরকম হচ্ছে না কেন, করছে না কেন, এর ভিতরে কি রয়েছে পিছনে। তো ভগবানও বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেন এরম হয়, বলছে একদম খুব সুন্দর উত্তর দিয়েছেন তিনি তার বেলায়। বলছে অবজানান্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম অজানান্তম মম মম ভূত মহেশ্বরম। বলছে অবজানান্তি মাং, বলছে আমাকে অবজ্ঞা করে। মাং মানে আমাকে, আমাকে অবজ্ঞা করে। বলছে কারা করে, বলছে মূঢ়ারা। অবজানান্তি মাং মূঢ়া, মূঢ় ব্যক্তিরা আমাকে অবজ্ঞা করে। কেন অবজ্ঞা করে, বলছে মানুষিং তনুমাশ্রিতম, যে আমি যে শরীর ধারণ করেছি, মানুষ শরীর ধারণ করেছি, এই কারণে আমাকেও মনে করে যে তাদের মতো, যে তখন তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, তাদের ভাব দিয়ে আমার কার্যক্রমগুলো মাপার চেষ্টা করে ওই মূঢ় ব্যক্তিরা। এই জন্যই আমাকে অবজ্ঞা করে। কি বুঝতে পারে না তারা আসলে, যে আমার মানুষ ভাবের সাথে তাদের মানুষ ভাব যুক্ত করে, কি জিনিসটা বুঝতে পারে না। বলছে পরং ভাবম অজানান্ত মম। বলছে মম মানে হচ্ছে আমার, ভগবানের যে গভীর ভাব, পরম ভাব, শ্রেষ্ঠ ভাব, ওইটা বাইরে থেকে বুঝতে পারে না। আর তিনি কে, তিনি হচ্ছেন ভূত মহেশ্বরম। বলছে মানুষগুলো মনে করে এরম করলে হয়তো এরম হবে, এই বিষয়টা এরম করলে আরো সুন্দর হবে, যুক্তিপূর্ণ হবে, কিন্তু এরম নয়। ভগবান বলছেন ভূত মহেশ্বরম, আমি হলাম সবার সব প্রাণীর মহেশ্বর, মহানীশ মানে হচ্ছে আমি তাদের নিয়ন্ত্রণ করছি, আমি তাদের পালন করছি। তা আমি বুঝবো না কোনটা ভালো কোনটা খারাপ, যে কিন্তু তারাই, মূঢ় ব্যক্তিরাই বিচার করে যে না, এই হচ্ছে গোলমাল, এই এখানে সমস্যা, এসব। তো ভগবান সাক্ষাৎ বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ জীবন থেকেও আমরা এসব দেখতে পাই, তার যে মহান ভাব, আদর্শ বুঝতে পারেন অনেক সময়, তখন আমাদের দৃষ্টিভঙ্গিতে এলোমেলো মনে হয়। তো যখন তিনি দিব্য ভাব সম্পন্ন, আধ্যাত্মিক গভীর ভাব, যে দিব্য উদ্যম অবস্থাও বলে, তো এই ভাব অবস্থায় কি কি ঘটেছিল,
যে স্বাভাবিক মানুষের যেরকম হয়, তো সেই প্রেক্ষাপটে দেখলে তিনি বলছেন জাগতিক বিষয়গুলো, তিনি বলছেন দীর্ঘ 6 বছর তার ঘুম হয়নি একটানা। তো তিনি আরো তার মুখের কথা তিনি বলছেন আরো কি, সাধারণ মানুষের যদি এর 4/1 মাত্র হয়, তাহলে মানুষ তো গ্রহণ করবে দূরের কথা, শরীর পর্যন্ত নষ্ট হয়ে যাবে, শরীর থাকবে না, দেহ ত্যাগ হবে। এরকম আমরা 1 রাত 2 রাত ঘুম না হলে আমাদের কি অবস্থা হয়। আর বলছে উনি 6 রাত ঘুমাননি। আরো এমন কি, আয়নার সামনে তিনি দাঁড়িয়ে দেখছেন চোখের পাতা নড়ছে কিনা, পড়ছে কিনা, বলছে চোখের পাতাও পড়ছে না। এরকম এরকম 6 বছর একটানা হয়েছে। আরো কি, অন্য সময় আরো হয়েছে যে যেগুলো মানুষের সম্ভব নয়। কিরকম, যে শরীরের তাপমাত্রা এত বেশি যে তিনি যেখানে শুয়েছেন ওই মাটি কালো হয়ে গেছে, তাকে এরকম সরাসরি ধরা যাচ্ছে না, কোনো মোটা কাপড় দিয়ে তাকে ধরতে হচ্ছে। তো বলছে এরম ভাব তো কোনো মানুষের হজম করা সম্ভব নয়। তখন এরম যখন দেখতে পাচ্ছে না মানুষ, তখন বলছে এটা হচ্ছে ব্যাধি, রোগ। তখন শ্রীরামকৃষ্ণের কিরম ভাব আমরা একটু দেখি, শ্রীরামকৃষ্ণ কি বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন শরীর সম্পর্কে, বলছে তা যা হবার হোক গে, শরীর যায় যাক। মাকে বলছে, প্রার্থনা করছে, বলছে তুই কিন্তু আমায় ছাড়িসনি, আমায় দেখা দে, কৃপা কর, আমি যে মা তোর পাদপদ্মে একান্ত শরণ নিয়েছি, তুই ভিন্ন আমার যে আর অন্য গতি একেবারেই নাই। তো এই রূপে তিনি কাঁদতেন, কেঁদে কেঁদে মায়ের কাছে প্রার্থনা করতেন। আর যখন মায়ের যখন যে দিব্য আবেশ অনুভব করতেন, দর্শন পেতেন, তখন আবার নতুন উদ্যমে জীবনযাপন করতেন। তো একটু ভেঙে পড়েনি। আমরা তো শরীর একটু গোলমাল হয় না, ভেঙে পড়ি যে যে কি হতে কি হয় এসব। তো এরম অবস্থায় সব তিনি তো, অন্যরা সবাই বলছে তার মাও, তিনি তখন দক্ষিণেশ্বরে রয়েছেন, তার মা চন্দ্রামণি দেবী গর্ভধারিণী, তিনিও খবর পেয়েছেন যে এরকম শরীরের এই অবস্থা। তখন তিনি আবার বিভিন্ন, আমরা অনেক সময় মানত করি না, মায়েরা যেরকম করে থাকে, তো শিব মন্দির রয়েছে কামারপুকুরে, যে বুড়োদের শিব মন্দির বলা হয়, বুড়ো শিব মন্দির বলা হয়। তো ওই শিব মন্দিরে তিনি হত্যা দিয়েছেন। হত্যা মানে হচ্ছে প্রায় উপবেশন করা, অর্থাৎ কিছু খাবে না, কিছু গ্রহণ করবে না, ওখানে মন্দিরেই পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত দেবতার উত্তর পাওয়া না যায়। তো দেবতা উত্তর দিয়েছেন। তো কি উত্তর দিয়েছেন, দেবতা বলছে এখানে হবে না, অন্য জায়গায় যাও। বলছে কোথায়? বলছে মুকুন্দমপুরে যাও, মুকুন্দমপুরে যে শিব রয়েছে ওখানে যাও। তো চন্দ্রামণি দেবী ওখান থেকে আদেশ পেয়ে মুকুন্দপুরে গেছে, কামারপুকুরের পাশে মুকুন্দপুরে গেছে। এরম মুকুন্দপুরে এরম পরে রয়েছে যে শিবের কাছে। তখন একদিন রাতে শিব দর্শন দিয়েছে তাকে। তো এখানে শরৎ মহারাজ বলছে কিরকম দেখতে, বলছে জলজ জটা শোভিত, মানে হচ্ছে উজ্জ্বল জটা যেরকম থাকে শিবের, সেরকম জটা শোভিত, বাঘাম্বর পরিহিত। বাঘাম্বর মানে হচ্ছে বাঘের চামড়া, যেরকম শিব পরে থাকে সেরকম বাঘের চামড়া পরিহিত বস্ত্র। তার রজত দল কান্তি মানে হচ্ছে শরীর, কান্তি মানে হচ্ছে শরীর। শরীর কিরকম, রজতাভ, রজতাভ মানে হচ্ছে রূপার রং। রূপা তো দেখেছেন সবাই, শিবের রং হচ্ছে রূপার রং, রজতে গিরিশ। রূপার মতো রং এই চন্দ্রামণির সামনে এসে বলছেন, বলছে কি বলছেন, বলছে ভয় নেই, বলছে তোমার পুত্র যে এটা রোগ নয়, পাগল হয়নি। বলছে কিরকম, ঐশ্বরিক আবেশ হয়েছে তার। তো এটা যখন দেখেছে, দর্শন করেছে চন্দ্রামণি দেবী, তখন তার মনে একটু শান্ত হয়েছে। তো দক্ষিণেশ্বরে কি চলছে এটা কিন্তু আমরা কামরাপুকুরে দেখলাম, তাকে নিয়ে এসব চিন্তা ভাবনা চলছে, এরকম মাকে শান্ত করে দিয়েছে। এখন দেখি ওখানে কি চলছে দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে কে রয়েছে, হচ্ছে মথুরবাবু রয়েছে, আর হচ্ছে কে, রাসমণি রয়েছে। তো মথুরবাবু প্রথমে কবিরাজ চিকিৎসা করেছে। বলছে কবিরাজ গঙ্গা প্রসাদের কাছে নিয়ে গেছে, তখন কলকাতার বিশিষ্ট কবিরাজ। তো গঙ্গা প্রসাদ দেখেছেন কি বায়ুর প্রকোপে এইসব রোগ হয়েছে। আর বলছে অনিদ্রা, তারপর গাত্রদাহ, শরীর যে জ্বলছে, এরকম খুব তাপমাত্রা বেশি, এইসব রোগের জন্য বিভিন্ন ওষুধের ব্যবস্থা করেছে, আর কি তেলেরও ব্যবস্থা করেছে। তো এইসব ব্যবস্থা করতে কিছুতেই কিছু সারছে না। তার একবার এরকম নিয়ে গেছে হৃদয়ে গঙ্গা প্রসাদের কাছে, তখন ওখানে আরেকজন কবিরাজ বসেছিলেন, তিনি হচ্ছেন এই
পূর্ববঙ্গীয়, তিনি পূর্ববঙ্গীয় কবিরাজ ওখানে বসেছিলেন। তখন ওই কবিরাজ শ্রীরামকৃষ্ণকে দেখেছে, দেখে বলছে কি চিকিৎসা করছেন, এটা তো এরকম রোগ নয়। তো তিনি বলছেন যে ইহার যে দিব্যোন্মাদ অবস্থা বলিয়া বোধ হইতেছে বলছেন। আর কি এই রোগ হচ্ছে যোগজ ব্যাধি, যে যোগ ধ্যান যোগ জপ ধ্যান সাধন করলে যেরকম হয় এই যোগজ ব্যাধি, এর ওষুধে সারবে না। তখন শ্রীরামকৃষ্ণ শুনে এসব বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলছে, তো তিনি তখন আবার উৎসাহ পেয়েছে এরকম। তো অন্যরা কি ছেড়ে যাবে এত সহজে বাইরের জগৎ? তাদের যেটা ভালো মনে হচ্ছে ওটাই করবে। এখন তো শেষ, দেখে ছাড়বে। এখন কিছুতেই কিছু হচ্ছে না, তো মথুরবাবু ঠিক করেছে এটা ব্রহ্মচর্যের কারণে হচ্ছে, খুব বেশি ব্রহ্মচর্য পালন করেছে, তো এই জন্য ব্রহ্মচর্যের অসাধারণ শক্তি আসলে। তো কি হয় আমরা একটু করে বলি, যে রজ আছে না সব মস্তিষ্কে সঞ্চিত হয়, তখন খুব মেধা, তারপরে এইসব শক্তি প্রকাশ পায়, ওজ শক্তি বলা হয় এটাকে তখন, যেটা সঞ্চিত হয়। তারপর তার বাইরে একটা অরার সৃষ্টি হয়। বিশেষ অরার মানে হচ্ছে আমরা যেমন বসেছি না, আমাদের শরীরের বাইরে কিন্তু একটা আমাদের ভাব সবসময় অন্যের কাছে প্রকাশিত হচ্ছে, প্রভাবিত হচ্ছে। যেমন বলতেন ঠাকুরের ভাবের মধ্যে কেউ যদি পড়তো, আমরা বিজ্ঞান মহারাজের সময় বলেছিলাম, ওই ঠাকুরের ভাবের মধ্যে গিয়ে কোনো আধ্যাত্মিক প্রসঙ্গ করছে, ওখানে ভাবের মধ্যে যদি কেউ গিয়ে পড়তো, তাহলে শ্রীরামকৃষ্ণের ভাবেই ভাবিত হতেন, যে এমন পরিবেশ সৃষ্টি হতো এই মহাপুরুষদের কাছাকাছি গেল। রাজা মহারাজের ক্ষেত্রে সেরকম প্রযোজ্য, রাজা মহারাজের চেলারা এরম বলতেন। তো এরম শক্তির স্ফুরণ হয়। তো যেটা আমাদের বিষয় তা হচ্ছে এরকম মথুরবাবু সিদ্ধান্ত করেছে এটা তো এটাও হচ্ছে না, ওটাও হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না, এটা নিশ্চয়ই এরকম শক্তির কারণে হচ্ছে, শক্তিটা একটু কমিয়ে দিতে হবে। তো কি করতে হবে, যে দক্ষিণেশ্বরে এক বারঙ্গনাকে খবর দিয়েছে যে তুমি আসো, এরম করো। তো দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে তো উনি গেছেন, তো উনি গিয়ে ঠাকুর তখন বেরিয়ে এসছেন আবার, তো এরকম দক্ষিণেশ্বরের ঘরে নিয়ে গেছিলেন, তো ঠাকুরের কিছু হয়নি। আরেকবার কি করেছে, ওখানে কিছু যেহেতু পারা যায়নি, তখন মথুরবাবু হচ্ছে এটা তো দেব পরিবেশ, তখন ঠাকুরকে প্রভাবিত করতে পারছে না, হয়তো শ্রীরামকৃষ্ণকে প্রভাবিত করতে পারছে না। এখন মেচুয়া বাজারে অনেকে রয়েছে, এরম বারবনিতা অনেকে রয়েছে, ওখানে নিয়ে গেছে শ্রীরামকৃষ্ণকে, সবার মধ্যে ওখানে দিয়ে এরম করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, যাকে বলা হয় যে রাঘব বল, অনেক বড় বড় মাছের কাছে যেমন ছোট মাছ একটা পড়লে যেরম হয় সেরকম ছেড়ে দেয় আর কি। তো শ্রীরামকৃষ্ণকে নিয়ে ওখানে ছেড়ে দিয়েছে। তো শ্রীরামকৃষ্ণ ওখানে গিয়েই না, দেখুন আমরা বলছিলাম যেমন ভাব তেমন লাভ, শ্রীরামকৃষ্ণ বলেছেন। শ্রীরামকৃষ্ণ ওখানে গিয়েই ওই মন্দিরে যেরকম মাকে দেখতে পায় না, ওনাদের মধ্যে সে মাকে দেখতে পাচ্ছে। তো ভাবস্থ হয়েছে, তার বাইরের জ্ঞান চলে গেছে, তখন ওরা সব দেখছেন ওনারা। তো ওনারা দেখে বলছেন এই তো সাধারণ মানুষ নয়, আমরা তো সাধারণ মনে করেছিলাম, তো ইনি হচ্ছেন মহাপুরুষ। সবাই ওখানে গিয়ে তাদের বাৎসল্য ভাবে, যেরকম যশোদার হয় বাৎসল্য ভাব শ্রীকৃষ্ণের প্রতি, সেরকম তাদের বাৎসল্য ভাব, শ্রীরামকৃষ্ণ হচ্ছে বালক, তারা হচ্ছে মাতা, এইভাবের অনুভব তাদের হয়েছে। তো এইভাবে যখন অনুভব হয়েছে, তখন একদম বাৎসল্যভাবে তাকে যে যেরকম করা দরকার আপ্যায়ন করেছে। তো বলছেন ইনি হচ্ছেন সাক্ষাৎ মহাপুরুষ। দেখুন শ্রীরামকৃষ্ণ কোথায় গেছেন, পতিতালয়ে হয়ে গেছে। তো ওখানে যাওয়া তো খারাপ জায়গা না, তো নষ্ট হয়ে যায়, আমরা যেটাকে বলি আমাদের স্বভাব নষ্ট হওয়া, জাত চলে যাওয়া, চরিত্র নষ্ট হওয়া, যে নষ্ট হয়ে গেল, তাই তো। কিন্তু তিনি তো গেছেন, তো তিনি এই কারণেই বলছেন যে ভাব। তো কিরকম আরেকটা গল্প বলি, ঘটনা বলি, ঘটনা তারই বলা। তিনি বলছেন যে দুই বন্ধু, আপনারা শুনেছেন যে কথামৃতে আছে এসব, যে তিনি বলছেন দুই বন্ধু যাচ্ছে। তো দুই বন্ধু যেতে যেতে না, তো রাস্তায় দেখছে এক মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে। তো এক বন্ধু বলছে চল যে ভাগবত পাঠ শুনি। তো যুবক তো পাশের বন্ধু বলছে ভাগবত পাঠ একটু করে গেছে, উকি দিয়ে দেখেছি কিরম হচ্ছে সব আয়োজন, তো বলছে দুধ ভাগবত পাঠ শুনবো, চল অন্য জায়গায় যাই। তো বলছে না আমি এখানেই থাকবো। তো এক বন্ধু ওখানে রয়ে গেল, তো আরেক বন্ধু আমোদ আহ্লাদ করতে আরেক জায়গায় চলে গেছে। এখন দুইজন দুই জায়গায় গেছে, তো এখন দুইজনের কিরকম অবস্থা, যে ভাগবত পাঠ শুনছে এ বলছে বন্ধুর সাথে গেলেই তো ভালো হতো, এ সব
আমাদের মতো আমরা যেরকম বক বক করছি না, সেরকম হয়তো এই সব অযথা সব বলে যাচ্ছে, আর আমি সব শুনে যাচ্ছি। আমি হলাম এক বোকা, আমার বন্ধুই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, ও গিয়ে ওখানে সব আমোদ আহ্লাদ করছে। তখন বন্ধু তো ওরম গেছে ওখানে, তো ওখানে গিয়ে তার মনের ভাব হয়েছে, ধুৎ ছাই, আমি কোথায় আসলাম, আমি এত খারাপ যে আমার বন্ধু ভগবানের কথা শুনছে, ভগবত প্রসঙ্গ শুনছে, আর আমি এখানে এসে এইসব খারাপ জায়গায় পড়ে রয়েছি। তো এইসব দুজনের মনের ভাব শ্রীরামকৃষ্ণ বলা এই গল্প। তো তাদের যখন সময় হয়েছে, দুজনের মৃত্যু হয়েছে। তো দুজনের যখন মৃত্যু হয়েছে, স্বাভাবিকত আমরা জানি যে ভাগবত পাঠ শুনে তারই তো ভালো গতি হবে, আর যে এরকম খারাপ জায়গায় যায় তার তো খারাপ গতি হবে। তো বিষ্ণুদূত এসছে, ভগবানের দূত এসে ওই যে বেশ্যালয়ে গেছিল ওকে ওরা নিয়ে যাচ্ছে। আর হচ্ছে যে ভাগবত পাঠ শুনেছে না, তাকে তো যমদূতেরা নিয়ে যাচ্ছে। ও যেতে যাচ্ছে না, আমি এত ভালো কাজ করেছি, না চল, এরকম। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না, ভাবগ্রাহী জনার্দন। আমরা দেখুন আমরা তো মোটামুটি এখানে পড়ে আছি তাই বলে যে মহাপুরুষ হয়ে গেছি তা না। আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে হয়, তাই তো? বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন অবস্থা, বিভিন্ন সময়, তো সবার সম্মুখীন হতে হয়। তাই বলে যে আমাদের অবস্থা পতন হয়েছে তা নয়। কিন্তু শ্রী রামকৃষ্ণ বলছেন, ভগবান মনটা দেখেন, মনটা কোথায় আছেন, যে কে কি কাজ করছে, কে পূজা করছে না কে অফিসের কাজ করছে, এসব ভগবান দেখেন না। তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। এই প্রসঙ্গে আরেকটা গল্প আছে, সেটাও বলি এখানে, অপ্রাসঙ্গিক মানে একই। তো এরকম আরেকজন যাকে বলা হয় বারাঙ্গনা এরকম রয়েছে। তো তার পিতা রয়েছে, মাতা রয়েছে, মাতার ভরণ পোষণ করতে হয়, পিতার ভরণ পোষণ করতে হয়, তো এসব করতে হয়। তো তার যে বাসা, বাড়ি, ঘর, তো তার ঘরের সামনাসামনি আরেকজন হঠাৎ করে সাধু এসে, সাধু তো যে যখন যেখানে ইচ্ছে তখন থাকে সেরকম, তার একজন সাধু তার ঘরের সামনে এসে ডেরা বেঁধেছে, মানে ওখানে থাকছে। তো থেকে দেখছে এরকম ওই মহিলাটা ভালো নয়। তো সাধু লোক তো বলছে এই মহিলাটাকে কিছু উপদেশ দেয়া দরকার। তো একদিন দেখে বলছে, তুই যে এইসব কাজ করছিস, খারাপ কাজ, এগুলো কিন্তু ভালো নয়, এগুলো ছেড়ে দে, এগুলো সব ছেড়ে ছুড়ে দিয়ে ভগবানের নাম কর। ভগবানের নাম করাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। তো এইসব বলে টলে ছেড়ে দিয়েছে। কিন্তু ওই মহিলাটা শোনার পাত্র নয়, ও যে যা করছিল করে যাচ্ছে। তো আরো একদিন দেখেছে ওই সাধু ওকে, তো ডেকে বলছে, আমি যে বলেছিলাম যে তুই তো খারাপ কাজ এখনো ত্যাগ করলি না, করে যাচ্ছিস। তখন ওই মহিলা মাথা নিচু করে রয়েছে। তো নিচু করে সাধু বলেছে, অনেকক্ষণ উপদেশ দিয়েছে, উপদেশ শুনলো, শোনার পরে আবার চলে গেছে। তো চলে গিয়ে তার ওই মহিলার মনে তো অনুশোচনা হয়েছে, আমি এসব করছি, তো এটা করা উচিত নয়। কিন্তু কি করবে, তার তো মাতা রয়েছে, পিতা রয়েছে, পিতার ভরণ পোষণ কে করবে, এসব করতে হয়। তো যখন এরকম অবস্থা হয় তখন তার খুব অনুশোচনা হয়, আমাকে করতে হচ্ছে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, এসব তো প্রার্থনা করতো ভগবানের কাছে। কিন্তু কাজ বন্ধ করেনি, যেরকম কাজ করছিল চলছে এরকম। তখন ওই সাধু দূর থেকে দেখছে, অনেক উপদেশ দিয়েছে, উপদেশে আর কাজ হচ্ছে না। এখন কি করে, তো ওই মহিলার ঘরে একটা পুরুষ ঢোকে, ওই সাধু কি করে একটা পাথর, এরকম নোড়া পাথর সংগ্রহ করে এরকম সামনে রাখে। এরকম একজন ঢুকে একটা রাখে, একজন ঢুকে একটা রাখে, এরকম রাখতে রাখতে না অনেক হয়ে গেছে, এরকম পাহাড়ের মতো প্রায় স্তূপ হয়ে গেছে। তো সাধু একদিন ডেকে দেখাচ্ছে, বলছে দেখ তোর কুকর্মের কীর্তি দেখ, এখানে পাহাড়ের মতো হয়ে গেছে, স্তূপ আকারের কত স্তূপ দাঁড়িয়েছে দেখ। তো ও কি করবে, ও মাথা নিচু করে রয়েছে। তো এরম করতে করতে দুজনের বয়স হয়েছে, সাধুরও বয়স হয়েছে, ওই মহিলারও বয়স হয়েছে, সাধুর শরীর চলে গেছে, সাধুর শরীর দেহত্যাগ হয়েছে। তো একই দিনে ওই মহিলারও দেহত্যাগ হয়েছে। তো দুজনের তো সামনাসামনি ঘর। তো দেহত্যাগ হওয়ার পরে ঘরের মাঝখানে একটা রথ এসছে। তো রথ এসছে, তো
থাকুক। তো রথ এসছে, ঘরের সামনে অপেক্ষা করছে। সাধু তো শরীর ত্যাগ হয়েছে, তাড়াতাড়ি গিয়ে না ওই দিব্য রথে উঠে পড়ছে। বৈকুণ্ঠ থেকে এসছে, বৈকুণ্ঠ থেকে তাকে নিতে এসছে, তো তাড়াতাড়ি চলে যেতে হবে ভগবানের কাছে। তো দিব্য রথে উঠে যাচ্ছে ওই সাধু। তখন ওই যে যারা এসছে, দূত যারা এসছিল বলছেন যে আপনি থামুন। বলছে কেন? বলছে একটু অপেক্ষা করুন। তো সাধুকে বলছে, তো যমদূতেরা এসে বলছে চলুন, আপনি আমাদের সাথে চলুন। বলছে কেন? তারপর ওই যে মহিলা ছিল পাশের ঘরে, ওই মহিলাকে যে বৈকুণ্ঠ থেকে দূত এসছে, এরা বলছেন যে মাতা আপনি আমাদের সাথে চলুন। তখন সাধু বলছে চিৎকার করে, বলছে না না, আপনাদের ভুল হচ্ছে। একদম ভালো করে আপনাদের, যে অনেক সময় আমাদের গোলমাল হয়ে যায় না, এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যেতে আরেক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যায়, এরকম হয়। এই বিষয়ে আরেকটা ঘটনা মাঝখানে বলবো, যে আমাদের দুজন মহারাজ ছিলেন, বোধেশানন্দ মহারাজ, আরেকজন মহারাজ ছিলেন, উনি কে ছিলেন আমরা ঠিক বলতে পারছি না। মঠে যখন মঠ মিশন অফিসে ছিলেন, তো এরকম ছিল সাধুদের অনেক সময় বুঝাতে হয়, তো যে কেউ কথা শুনছে না, বুঝাতে হয়। তো আর কাউকে বুঝালেও হচ্ছে না, কাউকে বকা দিতে হয়, যে একটু জোরে সোরে বলতে হয়, তো এরকম নির্ধারিত আছে। তো ভূতেশানন্দ মহারাজ হচ্ছে একটু নরম প্রকৃতি আর কি, যাকে বুঝাতে হবে তাকে ভূতেশানন্দ মহারাজের কাছে পাঠানো হতো, আর যাকে একটু বকা টকা দিতে হবে তাকে অন্য মহারাজের কাছে পাঠানো হতো। এরকম দুজন ব্রহ্মচারী এসছে, তেরকম পাঠানো হয়েছে। তো বুদ্ধেশানন্দ মহারাজের কাছে একজনকে পাঠানো হয়েছে, ওই মহারাজের কাছে একজনকে পাঠানো হয়েছে। ওই মহারাজ তো শুরু করে দিয়েছেন, বকি শুরু করে দিয়েছেন, ওই ব্রহ্মচারীর মাথা নিচু করে রয়েছে এরকম। তার বুদ্ধেশানন্দ মহারাজ একজনকে বুঝাচ্ছেন এরকম করে করে, পাশাপাশি দুজনেরই ঘর। তো মহারাজ যতই বুঝাচ্ছে না, বুঝতে পারছে না সে ব্যাপারটা। তো যে পাঠিয়েছিল না, সে মহারাজের ঘরে এসছে। তো এসে দেখছে এই ব্রহ্মচারী এখানে, বলছে তুই এখানে, তোকে তো ওই ঘরে পাঠিয়েছিলাম, তুই এই ঘরে ঢুকলি কিভাবে? তখন গোলমাল উল্টো হয়ে গেছে। যাকে বকা দরকার না তাকে বোঝানো হচ্ছে, যাকে বোঝানো দরকার তাকে বকানো হচ্ছে। তারপর এরকম পরিবর্তন করা হয়েছে। তো এখানেও তো ঈশা তো মনে করছে এরকম কিছু একটা গোলমাল হয়েছে। আমি তো বৈকুণ্ঠে যাওয়ার কথা, ভগবানের কাছে যাওয়ার কথা, আমাকে নিয়ে যাচ্ছে যমদূত। আর এই যে সম্পূর্ণ জীবন খারাপ কাজ করেছে, তাকে নিয়ে যাচ্ছে হচ্ছে ভগবানের দূত, এটা তো ঠিক নয়। তো সাধু ওদের কাছে প্রতিবাদ করেছে। তখন এই যে বৈকুণ্ঠ থেকে দূত এসছে, তারা সাধুকে বলছে, জিনিসটা বোঝানোর চেষ্টা করছে। বলছে কি বিষয়? বলছে আমরা যে আছি, আমাদের যে শরীর, আমাদের দুটা ভাগ। বলছে কি ভাগ? একটাকে বলা হয় জীবাত্মা, আর একটা ভাগকে বলা হয় এই স্থূল শরীর, যা দেখতে পাচ্ছেন এটা। তো মৃত্যুর পরে তার স্থূল শরীর যায় না, মৃত্যুর পরে হচ্ছে সূক্ষ্ম শরীরে, যাকে জীবাত্মা বলা হয়। মন বুদ্ধি এসব নিয়ে, সপ্তদশ অবয়ব নিয়ে সূক্ষ্ম শরীর গঠিত। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার এসব নিয়ে সূক্ষ্ম শরীর গঠিত। তো এইটাই যায়, আমরা বোঝার জন্য সাধারণত ধরে নিলাম মন। তো হচ্ছে তখন যমদূত বলছে তুমি হচ্ছে এই শরীর দিয়ে খুব ভালো কাজ করেছো। এই যে শরীর সাধু জীবন যাপন করেছে, শরীরে কোনো কিছু করেনি, তপস্যা করেছে, তারপরে হচ্ছে কষ্ট স্বীকার করেছ এই শরীর দিয়ে। তো এই দেখো তোমার শরীর পরে রয়েছে, তখন তো শরীর ত্যাগ হয়ে গেছে, এই তোমার শরীর পরে রয়েছে। দেখো সাধুরা সবাই এসছে, ফুল টুল দিয়ে সাজিয়েছে, কি যত্ন করছে, কি শ্রদ্ধা করছে, ভক্তরা কি করছে দেখো, ভক্তরা প্রণাম করছে, আর তোমার যথাবিহিতভাবে সৎকার করা হবে এই শরীরের। আর ওই দেখো বারাঙ্গনার শরীর ওখানে পড়ে আছে, কুকুরে টানছে, শিয়ালে খাচ্ছে, দেখো, কারণ ওই শরীর দিয়ে না ও খারাপ কাজ করেছে। তো এটা হচ্ছে শরীরের বিষয়, যে তুমি যে স্থূল শরীরে ভালো কাজ করেছো, তাই জন্য তোমার শরীরের যত্ন। কিন্তু মনে মনে তো তুমি যতবার ওই বারাঙ্গনা খারাপ কাজ করেছে, তুমি ততবার চিন্তা করেছো, একটা একটা পাথর সংগ্রহ করেছো। যে দিরাগমন বলা হয়, যে তোমার ওই কাজটা হয়েছে তোমার দ্বারা, তোমার মনে মনে হয়েছে, মনে মনে হওয়া মানে তোমার দ্বারা এই কাজটা হয়েছে। তো তুমি মনে মনে খারাপ কাজ করেছো। ও তো তখন ভগবানকে স্মরণ করেছে, কারণ ওকে বাধ্য হয়ে করতে হচ্ছে। ওর মন তখন ভগবানে ছিল, আর তোমার মন তখন খারাপ অবস্থায় ছিল। শরীর ভালো অবস্থায় আছে ঠিক আছে, মন তখন খারাপ অবস্থায় ছিল। এই জন্য দেখো, এই তোমার শরীরের এই ভালো গতি, আর ওর শরীর এরকম কুকুর শ্রীগালে টেনে খাচ্ছে, পচবে, কেউ যত্ন করবে না। আর ওর মন হচ্ছে ভালো ছিল, এই অবস্থায় ভগবত ভাবে ছিল, ওই মনই তাকে এখন ভগবানের কাছে যাচ্ছে, আর তোমার মনই এখন জমা হয়ে যাচ্ছে।
তো মা বলতেন, আমাদের শ্রী শ্রীমা কি সব যুক্তিপূর্ণ আধুনিক কথা। শ্রী মা বলছেন কি জানেন, জানেন আপনারা ওই কথা? বলছেন আমরা যখন কোনো কিছু কারো খারাপ দেখি, কারো দোষ দেখি, তখন কি করি? আগে নিজের মনটাকে খারাপ করি, নিজের মনটাকে দোষী করি, তখন অন্য একটা দেখি। দেখুন, চিন্তা করে একটু করে বুদ্ধি খাটিয়ে দেখলে বুঝতে পারবেন ওই খারাপ চিন্তাটা কোথায় উঠেছে। ও যে খারাপ করছে আমার মনে উঠেছে, তো তাহলে আমার মনটা দূষিত হয়ে গেল। আমার মন দূষিত হওয়ার ফলেই আমি ওখানে খারাপ দেখতে পাচ্ছি, ভালো দেখতে পাচ্ছি না। তে মায়ের কথা দেখুন, তো ভগবত বাক্য রয়েছে, ভগবান বলেছেন যে যেরকম ভাবেই চিন্তা করবে সে সেরকম ভাবে প্রাপ্ত হবে। ইয়ং 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 ওয়াপি স্মরণ ভাবং ত্যায়ন্তে কলে বরম তং তমৈব ইতি কন্তেয় সদা তৎ ভাব ভাবিতম। বলে ইয়ং ইয়ং ওয়াপি, বলে যে 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 ভাব স্মরণ করবে এবং স্মরণ করতে করতে শরীর ত্যাগ করবে, সে সে ভাবই প্রাপ্ত হবে। তং তমেব ইতি, বলছে তুমি তমেব ইতি, তাহা প্রাপ্ত হবে। বলছে এই জন্য সদা সদ্ভাব ভাবিতম, সর্বদা সৎভাবে ভাবিত থাকবে, ভালোভাবে ভগবত ভাবে ভাবিত ভাবতে। আমরা বলছিলাম শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন ভাব তেমন লাভ। এই যে দেখুন একদম সব শাস্ত্র বাক্য, মায়ের কথা, এই যে যুক্তিপূর্ণ উদাহরণ। আমরা হয়তো খারাপ জায়গায় রয়েছে, আমাদের থাকতে হচ্ছে পুরো দিন খারাপ জায়গায়, না অফিসে থাকতে হচ্ছে, তো আমরা তো সবসময় আর মঠ মিশনে থাকতে পাচ্ছি না। তো অনেক সময় হয়তো ধর্ম প্রসঙ্গও শুনতে পাচ্ছি না, কিন্তু আমাদের মন কি অবস্থায় আছে এটাই ভগবান দেখেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই জন্য শ্রীরামকৃষ্ণের কথাটা আবার বলি, যে ভগবান মন দেখেন, কে কি কাজে আছেন এসব দেখেন না। আমাদের মনটাই জায়গা মতো যদি রাখতে পারি না, যথার্থ হবে। শরীরটা কি করছে না তার খুব কম গুরুত্বই আছে, মনের গুরুত্বই আসল। এই জন্য আমরা প্রথমেই বলেছিলাম, কি বলেছিলাম, যে যেমন কর্ম তেমন ফল, তাই তো? তো দেখুন শ্রীরামকৃষ্ণের জীবন দিয়ে, শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে, এই যে ভগবত বাক্য দিয়ে যদি বিচার করি, অনেক সময় যেমন কর্ম তেমন ফল হচ্ছে না, কিন্তু খারাপ কর্মের ভালো ফল হচ্ছে। কিন্তু ওর মনে তো খারাপ নেই, মনে খারাপ কিছু করছে না, মন খারাপ নেই বলেই ওর কর্মটা ভালোতে পর্যবেসিত হচ্ছে। আর আমাদের মন যদি খারাপ থাকে, আমরা যতই ভালো কাজ করি না কেন, ওটা ভালোতে পর্যবেসিত হবে না। তো আমরা কি দেখেছিলাম প্রথমে, শ্রীরামকৃষ্ণের যে আধ্যাত্মিক ভাব, যে জগতে একটা ভাব দিতে এসছেন, নতুন উদার ধর্মপথ স্থাপন করতে এসছেন। বর্তমানে আনা অনেকটা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের ভাব কজনেই বা বুঝতে পারে, যে উদার ভাব, যে সর্বগ্রাহী ভাব, যে জগতে যত সমস্যা চলছে সব নিবারণের ভাব, যে এই ভাব অনেকেই ধরতে পারে না। এই জন্য যে শ্রীরামকৃষ্ণের ভাব বুঝতে পারে না। বলছে কেন বুঝতে পারে না? ভগবান বলছেন, বলছে কেন অবজ্ঞা করে? বলছে মূঢ়রা অবজ্ঞা করে। কেন? তাদের ভাবগুলো মানসিক ভাব মনে করে, সাধারণ মানুষের মনে যা উঠেছে ওই ভাব মনে করছে। বলছে ওই ভাব নয়, তাদের ভাব কিরকম? পরম ভাব, তাদের হচ্ছে শ্রেষ্ঠ ভাব এটা। আর এই হচ্ছে, তিনি হচ্ছেন ভূতের মহেশ্বর, তিনি জানেন প্রাণীর আমাদের কোনটা মঙ্গল হবে কোনটা মঙ্গল হবে, সে অনুযায়ী তিনি ব্যবস্থা করছেন। তা আমরা অযোধ্য হয়ে গেলাম। শ্রীরামকৃষ্ণের জীবন থেকে দেখতে পাই, তিনি দেখুন, তিনি যখন ছিলেন তাকেই, তার থাকা অবস্থায় তাকে বুঝতে পারছে না, শরীর স্থূল শরীর থাকা অবস্থায়। আর ধীরে ধীরে যার কারা বুঝতে পেরেছেন, নরেন্দ্র, সবাই বলে থাকে স্বামীজি, অর্থাৎ নরেন্দ্রনাথই শ্রীরামকৃষ্ণকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছেন। আর হচ্ছে আমাদের শ্রী শ্রীমা। তো হচ্ছেন, তাদেরকে বুঝতে হলে, তাদের ভাব জানতে হলে, তাদের মানুষ দৃষ্টিতে দেখলে চলবে না, অপেক্ষা করতে হবে, দিব্য দৃষ্টিতে দেখতে হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।